প্রায় ৫ দশক পর বড় ধরনের পরিবর্তন এনেছে জাপান সরকার। প্রথমবারের মতো বিদেশিদের ভিসা ফি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত শুধু পর্যটক নয়, আন্তর্জাতিক অভিবাসন নীতিতেও নতুন এক বার্তা দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। জাপান তুলনামূলক সহজ ও স্থিতিশীল ভিসা কাঠামোর জন্য পরিচিত ছিল। এবার অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে তাল মিলিয়ে ফি পুনর্নির্ধারণ করল দেশটির সরকার। আগামী ১ জুলাই থেকে কার্যকর হতে যাওয়া নতুন নিয়ম অনুযায়ী সিঙ্গেল এন্ট্রি ভিসার ফি ব্যাপকভাবে বাড়ানো হয়েছে। আগে যেখানে এই ফি ছিল ৩,০০০ ইয়েন, এখন সেটি বেড়ে দাঁড়িয়েছে ১৫,০০০ ইয়েনে, অর্থাৎ প্রায় ৫ গুণ বৃদ্ধি। একইভাবে মাল্টিপল এন্ট্রি ভিসার ক্ষেত্রেও বড় পরিবর্তন এসেছে। ৬,০০০ ইয়েন থেকে বাড়িয়ে সেটি করা হয়েছে ৩০,০০০ ইয়েন। শুধু ভিসা ফি নয়, আরও কয়েকটি আবাসন সংক্রান্ত ফিতেও পরিবর্তন এনেছে জাপান। নতুন বিধান অনুযায়ী স্থায়ী বসবাসের অনুমতির আবেদন ফি এখন সর্বোচ্চ ১০,০০০ ইয়েন থেকে বাড়িয়ে ৩ লাখ ইয়েন পর্যন্ত নির্ধারণ করা যেতে পারে, যা আগের তুলনায় প্রায় ৩০ গুণ বেশি। পাশাপাশি বসবাসের মর্যাদা পরিবর্তন বা অবস্থানের মেয়াদ বাড়ানোর জন্য এখন সর্বোচ্চ ১ লাখ ইয়েন পর্যন্ত ফি দিতে হতে পারে, যেখানে আগে এই খরচ ছিল মাত্র ১০,০০০ ইয়েন। জাপানের পররাষ্ট্রমন্ত্রী তোশিমিৎসু মোতেগি জানিয়েছেন, দীর্ঘদিনের মুদ্রাস্ফীতি, বৈশ্বিক অর্থনৈতিক পরিবর্তন এবং বিনিময় হারের ওঠানামার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার মতে, নতুন এই ফি কাঠামো জাপানের বর্তমান অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং উন্নত দেশগুলোর মানদণ্ডের সঙ্গে মিলিয়ে আনা হয়েছে। তবে সরকার মনে করছে, এই পরিবর্তনের কারণে বিদেশি পর্যটক আগমনে বড় কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। কারণ সাম্প্রতিক বছরগুলোতে জাপান পর্যটনের ক্ষেত্রে অভূতপূর্ব সাফল্য দেখেছে। শুধু গত বছরই দেশটিতে প্রায় ৪,২৭,০০,০০০ আন্তর্জাতিক পর্যটক ভ্রমণ করেছেন, যা একটি রেকর্ড। বিশেষজ্ঞদের মতে, দুর্বল ইয়েন মহামারীর পর বিশ্ব ভ্রমণ স্বাভাবিক হওয়া এবং জাপানের জনপ্রিয়তা বৃদ্ধির কারণে দেশটি এখন পর্যটনের অন্যতম শীর্ষ গন্তব্যে পরিণত হয়েছে। এই পরিস্থিতিতেই ভিসা ফি বৃদ্ধি একটি কৌশলগত অর্থনৈতিক সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে। সব মিলিয়ে জাপানের এই নতুন সিদ্ধান্ত আন্তর্জাতিক পর্যটন ও অভিবাসন নীতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে, যা ভবিষ্যতে আরও বিস্তৃত প্রভাব ফেলতে পারে। ইফাত আর আইরিন, ক্যাম্পাস টাইমস।